আসসালামাইকুম। পরের বছরে মোস্তাফিজের জন্য কোটি কোটি টাকা ঢালবে শাহরুখ খান এবং কাভিয়াকে এত আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের অনার এবং দিল্লি ক্যাপিটালস। এই তিনটা দলে আপনার মোস্তাফিজের জন্য কোটি কোটি টাকা ঢালবে। কেন ঢালবে? প্রথমত মোস্তাফিজের এবারের পারফরমেন্স সবাই দেখেছেন এবং মোস্তাফিজকে রিটেন করবে কিনা চেন্নাই সুপার কিংস সেটি নিয়ে আছে প্রশ্ন। কারণটা হচ্ছে পাথিরানা থাকলে মোস্তাফিজকে প্রথম চয়েস হচ্ছে পাথিরানা, তারপর হচ্ছে মোস্তাফিজ। তো পাথিরানা মোস্তাফিজের তুলনায় পাথিরানা একটু ভালো পারফরমেন্স করছে, সেটা তো আপনারা সবাই জানেন। বাট মোস্তাফিজের 2 কোটি টাকায় মোস্তাফিজুর রহমান তুলনামূলকভাবে ভালো পারফরমেন্স করছে। এখন কথা হচ্ছে দিল্লি কেন নেবে? দিল্লি নেওয়ার প্রথম কারণ হচ্ছে অ্যান্ড্রিস নর্জিকে যে তারা 6-7 কোটি টাকা দিয়ে কিনছে, সেই 6-7 কোটি টাকা একদম এই পানিতে ডুবে গেছে ভাই। ওই টাকার কোনো মূল্যই নাই। কারণ প্রত্যেকটা ম্যাচে অ্যান্ড্রিস নর্জি ছিল, প্রত্যেকটা 4 ওভারে তিনি 55 রান দিছে, 60 রান দিছে, 65 রান দিছে, 42 রান দিছে। মানে তার কোনো ম্যাচে ভালো বোলিং করতে পারে নাই তিনি। সো সেদিক থেকে অ্যান্ড্রিস নর্জিকে এবার রিলিজ করে দিবে এবং পরবর্তীতে মোস্তাফিজুর রহমান যদি নিলামে উঠে তাকে অবশ্যই পিক করবে। কারণটা হচ্ছে তিনি একটা বছর সেই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। এখন কথা হচ্ছে শাহরুখ খানের দল কেন নেবে? শাহরুখ খানের দলের মূল কারণ হচ্ছে তিনি 24 কোটি টাকা দামের মিচেল স্টারকে যেভাবে তাদেরকে একদম মানে নাকানি চুবানি খাওয়াইছে মিচেল স্টার, তাদেরকে 24 কোটি টাকা পেশা উসুল হয় নাই। কারণটা হচ্ছে 24 কোটি টাকায় তাই মিচেল স্টার কি পারফরমেন্স করতে সেটা তো আপনারা সবাই দেখেছেন। সো মিচেল স্টার্কের পরিবর্তে কলকাতার তুরুপের তাস হতে পারে মোস্তাফিজুর রহমান। কারণটা হচ্ছে আপনার কলকাতার যে মাঠ, সেই মাঠে স্পিন একটু বেশি ধরে। কারণটা হচ্ছে কলকাতার যে কয়জন প্লেয়ার সবাই স্পিনার। সো আমি স্পিনার আর মোস্তাফিজকে কেন তুলনা করতেছি? কারণ হচ্ছে তার মোস্তাফিজুর রহমানের কাটার মেইন আপনার অস্ত্রই হচ্ছে মোস্তাফিজুর রহমানের সেই কাটারটি। এই কাটারটির জন্যই আসলে মোস্তাফিজকে নেয়া। সো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান অনেকটা এগিয়ে থাকবে। এখন আমি বলবো যে মোস্তাফিজকে কি রিটেন করবে কিনা। সো একটা দলের প্রত্যেকটা 3টা প্লেয়ার রিটেন করতে পারে ফরেনার। সো 3টা বা 2টা এরকম একটা রিটেন করতে পারে। সো সেক্ষেত্রে আপনার ডারেল মিচেল এবং পাথিরানার পরবর্তী 3য় প্লেয়ার হিসেবে আপনার মোস্তাফিজুর রহমানের নামটি থাকতেও পারে। কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যে মোস্তাফিজুর রহমান সেই চিপকের জন্য চেন্নাই সুপার কিংস তাকে রেখে দিতে পারে এবং রেখে দিলে তার অ্যামাউন্টটা কেমন হবে সেটা আসলে ধারণা নাই, কিন্তু ভালো একটি অ্যামাউন্ট হবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি পারফরমেন্স করতে চান মোস্তাফিজুর রহমান, তাহলে ভারতের মাঠে আইপিএলে করতে হবে, না হয় বিশ্বকাপে করতে হবে, না হয় ইংল্যান্ডের মাঠে করতে হবে। এই ধরনের একটা পারফরমেন্স করতে হবে যেটা কিনা সবার চোখে পড়ে। এবং আইপিএলে মোস্তাফিজুর রহমান কি পারফরমেন্স করছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। এখন কথা হচ্ছে বিশ্বকাপে মোস্তাফিজকে ভালো একটি পারফরমেন্স করতে হবে। আপনারা একটা জিনিস জানেন কিনা বলতে পারবো না, সাকিব আল হাসান কিন্তু 2019 সালের বিশ্বকাপে কি করছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। 606 রান এবং 14 উইকেট পেয়েছিলেন। পরের বছরে সাকিব আল হাসানের মূল্য হয়েছিল 4 কোটি ভাই। কারণ সাকিব কিন্তু 2 কোটি টাকার নিচে উপরে কেউ কিনে না, তারপরে মূল্য হয়েছিল 4 কোটি। তারপরে বাংলাদেশ হিসেবে একটা আপনার অ্যাডভান্টেজ তো নেই বাংলাদেশি বলে। তার এই সাকিব আল হাসান যদি অস্ট্রেলিয়ার হতো দেখতেন ভাই, বিশ্বাস করেন 10 কোটি টাকার নিচে নামতো না ভাই, 12 কোটি টাকা। সো এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কত কোটি টাকা হইতে পারে, এই প্রশ্নটা আমি আপনাদের মধ্যে রাখতে চাই। এবং কথা হচ্ছে মোস্তাফিজ যদি অস্ট্রেলিয়ান হইতো তাহলে তার মূল্য 15 কোটি টাকার নিচে নামতো না। দেখেন মিচেল স্টার্ক আর মুস্তাফিজের পারফরমেন্স তো এই বছর দেখেছেন। সো আমি মনে করি যে কার কত কোটি টাকা হতে পারতো। আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমান কত কোটি টাকা পেত? এবং প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।